তো হ্যালো গাইস, স্মাইল টাইম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই প্রণাম ও ভালোবাসা। তো দিনের শুরুতে কিন্তু আজকে নতুন একটি টপিক নিয়ে আমরা চলে আসলাম। তো ইন্ট্রোটা কি হতে চলেছে আমি কিন্তু আমার ওয়াইফের মুখ থেকে শুনে নেবো, আর আমরা কোথায় যাচ্ছি সেটাও শুনে নেবো। তো চলো, তো রমা আমরা কোথায় যাব বলো, আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি আধার কার্ড অফিসে। আমার আধার কার্ডটা একটু সমস্যা আছে, ওইটা একটু ঠিক করতে যাব। চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদের যেতে যেতে সব কিছু দেখাবো, আর কিভাবে যেতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সময় ঘড়িতে 8:15। তো আমরা কিন্তু সকাল সকাল দুধ আর বিস্কুট খেয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আধার কার্ড অফিসে। বেদবেরিয়া স্টেশনে ঘড়ির কাঁটায় সকাল 8:25। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পর আমরা ওয়েট করছি ট্রেনের। সকাল 8:45-এ লেডিস শিয়ালদহ লোকাল ট্রেনে কিন্তু আমরা উঠে পড়লাম। সকালবেলা কিন্তু ক্যানিং শিয়ালদহ লোকালে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। গাইস আমরা কিন্তু শিয়ালদহ স্টেশনে পৌঁছে গেছি, দেখো কত ভিড়। হলুদ রঙের বোর্ডে যে শিয়ালদা মেইন লেখাটি রয়েছে, সোজা গিয়ে বোর্ড দেখতে পাবে তোমরা বনগা লোকালের। তো সকাল 10:17-তে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বনগা লোকাল ট্রেনটি আমাদের ছাড়লো। শিয়ালদার পরের স্টেশন কিন্তু বিধাননগর। গাইস আমরা আছি এখন বিধাননগর স্টেশন। তো বিধাননগর স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 4 নম্বর থেকে কিন্তু আমাদের টোটো বা অটো ধরে কিন্তু যেতে হবে সল্টলেক সেক্টর ভেবে। তো চলুন সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বিধাননগর স্টেশনের মাথায় রয়েছে এরকম সাবওয়ে। এই সাবওয়ে থেকে কিন্তু আপনাকে লাইন পার হতে হবে, অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। আর সেখানটায় রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড। নিচে নেমে সোজা গিয়ে বাঁদিকে গেলেই কিন্তু মিলবে অটো স্ট্যান্ড। সল্টলেক সেক্টর 5 যাবে? হ্যাঁ আধার অফিস। কোনটা যাবে? কত করে ভাড়া? মাম আমরা কোথায় যাচ্ছি? আধার কার্ড অফিসে যাচ্ছি। ঠিক আছে চলো। তো গাইস বিধাননগর স্টেশন থেকে নেবেই কিন্তু ডান দিকে ঘুরলে তোমরা অটো পেয়ে যাবে। তো পার হেড কিন্তু আধার কার্ড অফিস যেতে 50 টাকা করে লাগবে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আগে যে জায়গায় আধার কার্ড অফিস ছিল সেখানে কিন্তু এখন আর নেই, এখন কিন্তু অফিস চেঞ্জ হয়েছে। আমরা অলরেডি আধার কার্ড কেন্দ্রে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ। যারা যারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসবে তাদের কিন্তু লাইনে দাঁড়াতে হবে না। আর যারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং না করে আসবে তাদের কিন্তু ফার্স্ট সকালে গিয়ে এরকম একটি কুপন দেবে। কুপনটি নেওয়ার পর আমার কুপনের নিচে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এরকম একটি কিন্তু ফর্ম দেবে। আধার কার্ডে যার যার সমস্যা যা সেই অনুযায়ী কিন্তু এই ফর্মগুলো হয় এবং সেই অনুযায়ী কিন্তু ফিল আপ করতে হয়। তো আমার ওয়াইফের কিন্তু আধার কার্ডে শুধু টাইটেলটা চেঞ্জ হতো। ম্যারেজ সার্টিফিকেট থেকে কিন্তু আধার কার্ডের টাইটেলটা সাধারণত মেয়েদের বিয়ের পরে চেঞ্জ হয়। তো আমাদের ম্যারেজ সার্টিফিকেটে কিন্তু রমা তালুকদার বিশ্বাস রয়েছে। তো ওর আধার কার্ডে যেহেতু বাপের বাড়ি টাইটেল রয়েছে বিশ্বাস, এই বিশ্বাসটাকে তালুকদার বিশ্বাস করার জন্য কিন্তু আধার কার্ড অফিসে আমরা এসেছি। তো এরকম একটি ফর্ম ফিল আপ করে নিলাম আমরা। ফর্মটি এখান থেকে নেওয়ার পরে ফিল আপের পর এরকম কিন্তু 1 নম্বর কাউন্টারে আপনারা দাঁড়াবেন। 1 নম্বর কাউন্টারে কিন্তু আপনাদের যাবতীয় যা ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু ভেরিফাই হবে। দেন আপনাদের কিন্তু 5 নম্বর কাউন্টারে এরকম দাঁড়াতে হবে। 5 নম্বর কাউন্টারে কিন্তু আপনাদের 75 টাকা দিয়ে কাজটি সমাধান করতে হবে। তো সত্যি কথা বলতে কিন্তু আধার কার্ডের কাজ করতে গেলে কিন্তু একটা সাধারণ মানুষ খুব হেনস্থার মুখে পড়তে হয়, কেননা প্রচুর লাইন দিতে হয়। সেখানে কিন্তু অনেক কাউন্টারে ঘুরতে হয়, তবে গিয়ে কিন্তু একটা আধার কার্ড সংশোধনের কাজ সাকসেস হয়। তো আমরা কিন্তু আজকে বেলার ট্রেনে গেছি। তো বেলার ট্রেনে আজকে কিন্তু আমাদের কোনোভাবেই হওয়ার কথা ছিল না। আমি অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু কাজটা হলো। তো আগে থেকে কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। তো আমরা 3-4 দিন ধরে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য অনলাইনে গেছিলাম। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুকিং যে সাইটটা রয়েছে আধার কার্ড অফিসের, তো সেই সাইটটা কিন্তু বন্ধ ছিল। হাজার হাজার লোক বাইরে রয়েছে। অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু আমাকে ভেতরে ঢুকতে দেয়, তারপরে কিন্তু আধার কার্ডের কাজটা করতে পারি আমরা। তো আমার ওয়াইফের মুখ থেকেই শুনে নেব যে ওকে কি ভেতরে গিয়ে করতে হয়েছে। তো চলুন শুনে নিই। তো বলো আধার কার্ডের কাজটা কি হলো? হ্যাঁ, আজকের অনেক দিন পরে ফাইনালি আমার কাজটা হয়েছে। মানে এত দৌড়াদৌড়ি করার পরে এখানে ওখানে যাওয়ার পরে আজকে ফাইনালি এখানে গিয়ে কাজটা হলো। তো কি করতে হয়েছে? ফার্স্ট ভেতরে ঢুকে ফার্স্ট কুপন নিতে হয়, ওখানে কুপন দেয়। ওই কুপনটা নেওয়ার পরে ওখানে প্রথমে 1 নম্বরে দাঁড় করি, এবার ওখান দিয়ে বলে দেবে যে কত নম্বরে যেতে হবে। তো কত টাকা লাগলো?
75 টাকায় আমার হয়ে যাচ্ছে। এবার 75 টাকা। যার যেরকম সমস্যা তার সেই হিসাবে চার্জ কাটবে। তো ভিডিওটি কেমন লাগলো, আরও যদি হেল্পফুল মনে হয় ভিডিওটা দেখে অবশ্যই করে স্মাইল টাইম ইউটিউব চ্যানেলের পাশে থেকো। এরকম নিত্য নতুন ব্লগ, নিত্য নতুন ট্রাভেল ভিডিও, নিত্য নতুন হেল্পফুল ভিডিও নিয়ে কিন্তু আমি আবার আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।